আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ। আমি আজকে স্যান্ডউইচ তৈরি করব। আর স্যান্ডউইচ তৈরি করব, এর জন্য আগে মেয়োনিজটা তৈরি করে নেব। মেয়োনিজ তৈরি করার জন্য এখানে একটা ডিম পোস্ট করে নিয়েছি, কিছুটা লবণ, গোলমরিচ, রসুন আর কাঁচামরিচ। তার সাথে 1 টেবিল চামচ উঁচু 1 টেবিল চামচ পাউডারের দুধ দিয়েছি। আর সমান সমান 1 টেবিল চামচ চিনি দিয়েছি। আর গোটা একটা লেবু চিপে তার রসটা দিয়ে দিয়েছি। তার সাথে সয়াবিনের তেল এর ভিতরে আমি 1 কাপ দিয়েছি। আর টমেটো সস। ব্যাস, দেওয়া হয়ে গেলে এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করব যতক্ষণ পর্যন্ত এটা আমার মিহি না হয়। একদম পারফেক্ট একটা মেয়োনিজ তৈরি করার জন্য একটু সময় ধরে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্যাস, এরপরে চলে যাব স্যান্ডউইচের প্রস্তুতি নিতে। আজকে আমার ছেলেদের বায়না হয়েছে স্যান্ডউইচ খাবে, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে। সেই জন্য মেয়োনিজটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। মেয়োনিজ যদি পারফেক্টভাবে তৈরি করা যায় না, স্যান্ডউইচের টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসে। এরপরে চলে যাব। আর আরেকটা কথা, স্যান্ডউইচটা তৈরি করার জন্য মেয়োনিজটা কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে। এই মেয়োনিজটা কিন্তু তৈরি করে অনেক দিন সংরক্ষণ করা যাবে। এবার মাংসের একটা বুকের টুকরা নিয়েছি, তার ভিতরে কিছুটা লবণ আর লেবুটা চিপে খোসা সহ ওর ভিতরে দিয়ে দিয়েছি। এবার ভালো করে সিদ্ধ করার পালা। ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে, আর আমি এদিকে একটা গাজর আর একটা শসা কুচি করে নিয়েছি, একদম মিহি কুচি করে নিয়েছি। এরপর এর ভিতরে যতগুলো পানি আছে সব পানিগুলো চিপে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এই পানি যদি থাকে তাহলে স্যান্ডউইচটার টেস্ট কিন্তু খুব একটা ভালো আসবে না, মেয়োনিজের স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য খুব ভালোভাবে চিপে নিয়েছি। আর এদিকে মাংসের টুকরাগুলো ঝুরি করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সেই শসা আর গাজর কুচি চিপে যে রসটা ফেলে দিয়েছিলাম সেটা নিয়েছি। মেয়োনিজটা দিয়ে খুব ভালোভাবে এখন মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সেই যে মেয়োনিজ তৈরি করেছিলাম, সেই মেয়োনিজটা দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন এক সাইডে ধুয়ে পাউরুটির পিসগুলা নিয়ে নেব। পাউরুটির পিস নিয়ে এর সাইডে যে লাল লাল অংশগুলো থাকে সেগুলোকে কেটে নেব। আসলে চাইলে কাটাও যাবে আর না চাইলে রেখে দেওয়াও যাবে। আমি অনেক সময় রেখেই দিই, কারণ আমার বাচ্চাদের বায়না হয়েছে স্যান্ডউইচটা রেস্টুরেন্ট স্টাইলে খাবে। এই জন্য হালকা হালকা লাল আছে, যখন এটাকে একটু ছেঁকা হবে তখন কিন্তু দারুণ একটা কালার আসবে। এরপর স্যান্ডউইচের তৈরি করার জন্য সুন্দর করে মাঝখানে দিয়ে, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি দিলাম, দিয়ে এরপর হালকা তাওয়ায় একটু তেল দিয়ে ব্রাশ করে এক একটা করে এর ভিতরে বসিয়ে দেব। খুব আস্তে দেব, আর হালকা হালকা একটা ব্রাউন রং আসা পর্যন্ত আমি এগুলাকে সেঁকে নেব। খুব বেশি কালারফুল করার দরকার নেই, পাউরুটিটা একটু মচমচে হবে আর একটা হালকা ব্রাউন রং আসবে। ব্যাস, তাহলে কিন্তু স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবে। আসলে এটা বলার কিছু নেই, এটা দেখে নিতে হবে। দারুণ একটা কালার এসেছে। আমি সবগুলোকে এই পিস ওই পিস করে একটু করে ভেজে নেব। এরপর যখন ভাজা হয়ে যাবে তখন এগুলাকে মাঝখান থেকে ছুরির সাহায্যে আমি কেটে নেব। প্রত্যেকটা কাটা হয়ে গেলে এরপর এগুলাকে সার্ভ করব। এই যে একটা পিরিজে আমি সবগুলা তুলে নিলাম। স্যান্ডউইচগুলো একটা একটা করে সাজিয়ে, আলহামদুলিল্লাহ এবার কিন্তু দারুণ হয়েছে।